হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। মনীষা লাইফস্টাইলে তোমাদের স্বাগত। দেখো, তোমাদের সকাল সকাল ঠাকুরের দর্শন করিয়ে দিলাম, কারণ ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমার বড় ছেলে, মানে কার্তিক ঠাকুর রয়েছে আমাদের বাড়িতে। এবছর পুজো হবে। চলো দেখি আমার ছেলে কি করছে, এখনও ঘুম থেকে উঠেছে কিনা। এই দেখো, এখনও ঘুমাচ্ছে। বাবা ওদিকে ঘুমাচ্ছে, ছেলে এইদিকে ঘুমাচ্ছে। তো বন্ধুরা, তোমরা কেমন আছো বলো? আশা করি ভালো আছো। তো আমি একটা ডেইলি ব্লগ নিয়ে এসেছি, তোমাদের ভালো লাগলে প্লিজ জানিও বন্ধুরা। এই যে এদিকে আবার ছেলেকে দেখো, ছেলে উঠে পড়েছে, উঠে মা মা করছিল। এই এলাম, এসে দেখছি জেগে আছে, হাই তুলছে। এবার উঠবে, আবার পাশ ঘুরে শুয়ে পড়লো। চলো রান্নাঘরে যাই। রান্নাঘরে গিয়ে এই যে দুধ গরম হচ্ছে, ছেলে সকালে দুধ খাবে, দুধ বিস্কিট খাবে। দুধ বিস্কিট খেয়ে একদিকে দুধটা বসিয়ে দিয়েছি, অন্যদিকে এবার চা করতে হবে। যেহেতু সকালে শ্বশুর শাশুড়ি সবাই উঠে পড়েছে চা খাওয়ার জন্য, চা করতে হবে। এইদিকে দেখো, এর অন্যায় শেষ নেই। আমি এদিকে পরোটা করছি, মানে রুটি করে দিচ্ছি, শ্বশুরমশাই খাবে তো তো রুটি আর চা করি সকালে। এদিকে দেখো, সে মানে ওগুলোকে নিয়ে দাঁড়িয়ে আছে, এবার ওখানে অন্যায়। এইদিকে চা বসিয়ে দিয়েছি, কারণ যেহেতু শ্বশুর সকালে লিকার চা খায়, সেহেতু ওনার জন্য লিকার চা করা হচ্ছে। তারপর আমরা সবাই দুধ দিয়ে খাই। এই যে এখানে দেখো, ঠাকুমার সাথে অন্যায় করতে বসে গেছে। ঠাকুমাও বসে আছে, তার সাথে দেখো আমার ছেলে অন্যায় করতে বসে গেছে সকাল সকাল। এই যে একদিকে বাদাম ভাত, ছোলা ভাজা হচ্ছে, ছোলাটা দিয়ে মুড়ি খাওয়াবে। একদিকে ভাত বসিয়ে দেওয়া হয়েছে, যেহেতু বেলা হয়ে যাচ্ছে তো ছেলেটাকে 12টার মধ্যে খাইয়ে দেওয়ার চেষ্টা করি। আর এদিকে ডাল বসে গেছে, ডাল হয়ে গেল। 12টার মধ্যে খাইয়ে দিই, কারণ ছেলেটার 12টার মধ্যে না খাওয়ালে কী হয় বলো তো, ওর যেহেতু ও 6 মাসের পর থেকেই ওকে আমি একটু একটু করে খাওয়ানো প্র্যাকটিস করেছি, সেহেতু আমি ও 12:30টার মধ্যে খাইয়ে দিই। খাইয়ে দিলে একদিকে ও খেলতে পারে। আর এদিকে এই যে মাছ ভাজা হচ্ছে। মাছটা মনে হয় মাছটা একটু হলেও নরম টাইপের, কারণ যতবার তুলতে যাচ্ছি ততবার দেখো উল্টে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, এটা আমার নতুন ব্লগ। তোমাদের ভালো লাগলে প্লিজ জানিও, তাহলে আমার কাজ করার আগ্রহটা থাকবে। কারণ আমি কোনোদিনও ব্লগ বানাইনি, এই প্রথম ব্লগ বানাচ্ছি। ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও প্লিজ। আমার আগের একটা চ্যানেল ছিল, সেই চ্যানেলটা না হুট করে আমার সেটা সাবস্ক্রাইব ছিল, বাট সেটা কী হচ্ছে, ওয়াচ টাইমটা বাড়ছে না, প্রচুর প্রবলেম হচ্ছে। তো আমি এই চ্যানেলটা নতুন ক্রিয়েট করেছি, করে আমি এখানে মনীষা লাইফস্টাইলই দিয়েছি। এখানে আমি ব্লগ করবো, এবার থেকে চেষ্টা করবো প্রত্যেক দিন দেওয়ার। এই দেখো, আমার মাছের ঝাল হয়ে গেল। দেখেছো, মাছের ঝালটা একটু অল্প ঝাল দিয়েছি এই জন্যই, কারণ ছেলে খাবে তো, সেই জন্য মাছের ঝালটা একটু কম দিয়েছি। এইদিকে ছেলে আইসক্রিম খাবে বলে এত বায়না করে, কারণ আইসক্রিমের দোকানটা তো অনেকটাই দূরে। তো সেই জন্য ওর বাবা কী করতো, একটা ফ্রুটির বোতলে ফ্রুটি কিনে এনেছে, তার সাথে একটু কাপ কিনে এনেছে, গ্লাসের মধ্যে ওকে একটা কাঠি ঢুকিয়ে আইসক্রিম করে দেওয়া হয়। ওর বাবা সারাদিন বসে বসে ওই সব করে। আর এই যে আমার বিছানাটা দেখছো, আমার ছেলে ঘুম থেকে উঠে পুরো বিছানা উলটপালট করে দিয়েছে, নোংরা করেছে। এবার চাদর টাদরগুলো সব এত নোংরা করে দেয় সারাক্ষণ, কিছু বলাও যায় না। কেন বলো তো, বাচ্চা মানুষ তো, কী বলবো, কিছু বলতেও পারি না। এই যে সারাক্ষণ খালি অন্যায় করতে থাকবে। এই যে আমি এদিকে গোছাচ্ছি, কী করব, কিছু করার নেই। এমনিতেও আমার শরীরটা একটু খারাপ আছে, একটু ঠান্ডা লেগেছে, কিছু করতেও পারছি না খুব একটা ভালো। এবারে শাশুড়ি মা সব কিছু করে, আমি যেটুকু পারি সেটুকু করি। আদার্স, কারণ বাচ্চাটা আছে তো, বাচ্চাটাকে আমাকে দেখাশোনা করতে হয়। আমার ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, তাতে আমি একটু এগিয়ে যেতে পারি, ঠিক আছে?
আর এই যে উঠলাম, উঠে এবারে এগুলোকে ঠিক করতে হবে, কারণ প্রত্যেক দিন বিছানা আমার নোংরা করে দেয় আমার ছেলে। কিচ্ছু করতে পারি না, কি করব, বাচ্চা ছেলে তো কিছু বলাও যায় না। আর সবথেকে বড় কথা কী বলো তো বন্ধুরা, মানে এখানে আমার যে বাড়ি সেখানে জায়গাটা অনেক কম, প্লেসটা অনেক কম, সেই জন্য ও খেলতেও পারে না খুব একটা। তো যে জায়গাটা খেলে, বিছানার মধ্যে খেলে, আমি না করি না, কারণ না করলে কেন, সে বাচ্চা জিনিস, ওইসব জিনিসটা থাকবে না, না করলে ও সবসময় বকা খেলে খেলে ওর মনে একটা ভয় এসে যাবে যে মা সবসময় বকছে, সেই জন্য আমি বকা করি না। খেলুক, যতটা খেলছে খেলুক, আমি যতটা পারি গোছাই, কারণ আমি সবসময় টাইম পাই না, কারণ ছেলেটাও তো আমার সাথে সব সময় থাকে, তাকে স্নান করানো, খাওয়ানো দাওয়ানো সবই আমি করি। তো সেই জন্য যেটুকু টাইম পেলাম তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে আমাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুরা। আমি বুঝতেও পারছি না আমার ব্লগটা কেমন হয়েছে, তোমরাই জানিও। যদি ভালো হয়, যদি দেখতে চাও আমাকে বলো, আমি আবার ব্লগ বানাবো। দেখেছো, মানে বিছানাটা এমনই অবস্থা খারাপ করে দিয়েছে, কিছু করতেও পারছি না। এই আস্তে আস্তে গোছাই, চেষ্টা করছি। শেষমেশে একটু সোয়াবিনের তরকারি করলাম, কারণ আমার দেওর যে ও তো মাছ খায় না, সেই জন্য ওর জন্য সোয়াবিন করা হলো। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধু।